সাব-17 উইমেন চ্যাম্পিয়নশিপের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি ছিল স্পোর্টস ওয়ার্কস, এটা অবশ্য হ্যাকড হয়েছিল। আজকে ২৭ অক্টোবর সেটা সকালবেলা তারা অফিসিয়ালি জানিয়ে দেয় যে স্পোর্টস চ্যানেলটি হ্যাকড হয়েছে। তবে শেষ পর্যন্ত আমরা বিকাল পর্যন্ত অপেক্ষা করি তারা রিকভার করতে পারে কি পারে না। বাংলাদেশ ম্যাচটা কিন্তু শেষ পর্যন্ত তারা সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের যে নতুন ইউটিউব চ্যানেল আছে, নতুন বলবো না পুরাতন, কিন্তু সাবস্ক্রাইবারের সংখ্যা ছিল মাত্র ১,০০০-এর নিচে, সেই চ্যানেলটিতে তারা বাধ্য হয় লাইভ দেখাতে। তবে আলহামদুলিল্লাহ গুড নিউজ, শেষ পর্যন্ত স্পোর্টস ওয়ার্কস ইউটিউব চ্যানেলটি বাংলাদেশের ম্যাচ চলাকালীন সময় তারা রিকভার করতে সক্ষম হয়। একদম লোগো উধাও হয়ে গিয়েছিল, তাদের যে চ্যানেল ব্যানার সেটাও উধাও হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত তারা সেগুলো আবারও ঠিকঠাক করে দিয়েছে। অ্যান্ড ইউটিউব চ্যানেলটি যেহেতু ঠিক হয়েছে, এখন ইন্ডিয়ার ম্যাচটি আপনারা স্পোর্টস ওয়ার্কস ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবেন। সো এটা খেলাপ্রেমীদের জন্য গুড নিউজ, কারণ আজকে বাংলাদেশের ম্যাচে মাত্র ৫ থেকে ৬,০০০ অডিয়েন্স যুক্ত ছিল নতুন চ্যানেলে। আর স্পোর্টস ওয়ার্কস ইউটিউব চ্যানেলটিতে কিন্তু ৪০,০০০ পর্যন্ত বা ৫০-এর কাছাকাছি অডিয়েন্স আমরা দেখতে পারি। সো স্পোর্টস ওয়ার্কস ইউটিউব চ্যানেলের যারা সদস্য আছেন তাদের জন্য এটা অবশ্যই সুখবর। তারা আবারও স্পোর্টস ওয়ার্কস ইউটিউব চ্যানেল থেকে প্রতিটি ম্যাচ দেখতে পারবেন। খেলাধুলার সর্বশেষ আপডেট মিস করতে না ছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।